সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। আমরা জিতে গেছি, ছাত্র সমাজ অবশ্যই জিতছে। গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। এইদিকে শেখ হাসিনা পালিয়েছে এবং শেখ হাসিনার বাসার সবকিছু সাধারণ জনগণরা দখল করতেছে। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আন্দোলনে বিজয় হয়েছে বাংলাদেশের, এই নিয়ে তারেক জিয়া একটা বক্তব্য দেন। বিজয়ের বক্তব্য দর্শক শ্রোতা অনেকেই কনফিউজে আছে, এখন কি তারেক জিয়া দেশে আসবে কিনা এই বিষয়ে কিন্তু আপনারা একটু হলেও জানতে পারবেন। দর্শক শ্রোতা, তারেক জিয়া কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে অনেক কিছু বলে এই বিজয়ের পর। গাইজ, আপনারা তো সবাই জানেন যে গণভবন কিন্তু ভাঙচুর হয়েছে, তারপর ভাঙচুর হয়েছে সংসদ ভবন, এক এক করে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় ভাঙচুর হয়েছে এবং সরকার কিন্তু পদত্যাগ করেছে। দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, এইটাও কিন্তু আপনারা জানেন। গাইজ, সবকিছু আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব। আগে আমরা তারেক জিয়ার কাছে যাব, সে কি বলতেছে, তারপর কিন্তু আপনাদেরকে বর্তমান দেশের পরিস্থিতি এবং তারেক জিয়া কিভাবে সর্বশেষই বলবে সে দেশে আসবে কিনা সবকিছু কিন্তু দেখতে থাকেন। এই যে মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে এইটা হইল শেখ হাসিনার গোপালী থ্রি পিস। বাংলাদেশ থেকে বাঁচছে বাংলার জনগণ, যখন জেগে উঠছে তখন চোরের মতো ডলার, টাকা পয়সা, স্বর্ণ অলংকার। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে দেশে ভাঙচুর হচ্ছে এবং তারেক জিয়া কিন্তু একটা বিজয়ের বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের মাধ্যমে কিন্তু অনেক কিছু বুঝিয়েছে সে। সম্পূর্ণ বক্তব্য আপনারা দেখবেন এক এক করে, এবং এর মধ্যে কিন্তু তারেক জিয়া একবার বলবে যে সে এই মন্তব্য কি করেছে। দর্শক শ্রোতা, তার এই দেশে আসাকে নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনারা মতামত করবেন তারেক জিয়া সম্পর্কে এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। প্রিয় বাংলাদেশ, জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মানে যেটা পেয়েছেন সামনে সবকিছু আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। বিজয় 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 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা বিজয় 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 মানে কবুতর মানে যেভাবে পারছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন, আমি আপনাদের 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। এই যে একটা গাছের চারা নিয়ে আসছে এক ভাই, সেটাও মনে আছে গণভবনের। এই যে জানালার পর্দা, এছাড়া বিভিন্ন রকম হাড়ি পাতিল, চাল ডাল যে যা বলেন সবকিছুই গণভবনে। ভাই চাইল নাকি ভাই? চাইলা ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে। সর্বোপরি
একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সামনে সবকিছু এটা দিয়ে রাতে খামু ঠান্ডা দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90 মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত কেমন লাগছে? আনন্দ খুশিতে আমাদের আত্মহারা হয়ে যেতে ইচ্ছা হচ্ছে, যেহেতু এই স্বৈরাচারী সরকার এই বাংলাদেশের মাটি থেকে বিদায় নেবে। যে যা পাচ্ছে সে সেগুলোই নিয়ে আসতেছে গণভবন থেকে। যে এক ভাই বদনা পর্যন্ত নিয়ে আসছে, বদনাটাও নিয়ে আসছে। বদনা যে সে বদনা না, গণভবনের বদনা বলে কথা। গণভবন দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে তারেক জিয়া কিন্তু অনেক কথা বলতেছে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং সে কিন্তু হাসিনাকে নিয়েও অনেক কথা বলেছে। দর্শক শ্রোতা, এর সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কি বলতেছে এবং দেশ স্বাধীনকে নিয়ে সবকিছু কিন্তু তারা বলতেছে, এবং তাদের মানে বিজয় উল্লাসটাও কিন্তু কিছু অংশ হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইগুলো দেখে আপনাদের মতামত কি এবং তারেক জিয়াকে আপনারা দেশে চান কিনা, এইটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।